ছাত্র সুনামগঞ্জ থেকে বাসে করে আসছিল। এই সময় যে বাসের কন্ট্রাক্টর ও মেবি নেশাগ্রস্ত ছিল, আমাদের প্রক্টর স্যারের সাথে বেয়াদবি করছিল এবং হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানাচ্ছিল। তো কিছু ছাত্র ওকে বোঝানোর চেষ্টা করেছে, বাট সে নেশাগ্রস্ত ছিল কিনা আমরা বলতে পারবো না। ও খুব বাজে ব্যবহার করতেছিল, যেটা আমাদের সামনে আমাদের প্রক্টর স্যারের সাথে বেয়াদবি করছিল, ছাত্রদের সাথে বেয়াদবি করছিল এবং হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানাচ্ছিল। এমত অবস্থায় আমাদের গাড়ির দিকে তেড়ে আসে সে, তখন তার সাথে ধাক্কাধাক্কি অবস্থায় হাতে আঘাত লাগে। কন্ট্রাক্টর সবকিছু রাখতাম, বাট আমাদের প্রক্টর স্যার আমাদের সাথে ছিল, দ্যাটস ওয়াই স্যারের উপরে আমরা কোনো কথা বলি নাই। উনি যেহেতু যেভাবে বলছে আমাদেরকে থামায় রাখছে, আমরা কোনো কথা বলি নাই। কিন্তু লাস্টে যখন উনি নামে, উনি আমাদের স্যারকে বলে যে আপনি নামবেন না, আপনি নামেন এখানে। উনি আমাদের স্যারের সাথে এইভাবে কথা বলে। তারপর স্যারে বারবার বলতেছিল আপনি অফিসার, আপনি কথা বলেন না, আপনি কথা বলেন না। উনি স্যারের সাথে বারবার বেয়াদবি করছে। দেন আমরা হচ্ছে যখন নামে যাই, তখন আবার আমাদের স্যারকে গালি দিছে। এটা হচ্ছে আমাদের গাড়ি যেই হোক, গাড়ির নাম্বার যেই হোক, যে বেয়াদবি করছে হেরে সিলেট থেকে আনা হইব এবং আনবো, মাপ চাইবো, মাপ চাওয়ার পরে গাড়ি রাস্তার মধ্যে চলবে, এছাড়া কোনো গাড়ি চলতো না। মালিক সমিতি থেকে আমাদের হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি করেছে, তারপরেও কোনো হেল্পার এটা মানে না। আমাদের প্রতিনিয়ত ঝগড়া করা লাগে হেল্পারদের সাথে, এবং প্রত্যেক হেল্পারকে যেন এটা জানিয়ে দেওয়া হয় মালিক সমিতি থেকে যে হাফ ভাড়া সুনামগঞ্জের এই রুটে চালু হয়েছে ভার্সিটির স্টুডেন্টদের জন্য। যারাই আমার কাছে যায়, আমার সাথে অনেকেরই পার্সোনালি সম্পর্ক আছে। আপনাদের 130 বা 40 জন, 160 জনের মধ্যে 130-40 জন জাস্ট লাস্ট পোর্শন বাদে বাকি সবাই ভর্তি হয়েছিল। সবার সাথে কিন্তু আমি চেষ্টা করেছি পার্সোনাল কমিউনিকেশন করার জন্য, আপনাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা, আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করি। এদের কিছুদিন পূর্বেও সরস্বতী পূজার জন্য ওরা আমার কাছে গিয়েছিল জাস্ট আদার জন্য, কিন্তু আমি চেষ্টা করছি যে তাকে এটার বাইরে কিন্তু তাকে সহযোগিতা করেন। আমি নিজে এই জিনিসটাকে আপনাদেরকে ছোট ভাই বোনদের মতনই মনে করি। এখন আপনাদের গায়ে আঘাত মানে হচ্ছে এটা আমার গায়ে আঘাত, কারণ আমি উপজেলা প্রশাসনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত গায়ে আঘাত। হ্যাঁ, ডিসি স্যার এই বিষয়টা জানেছেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, যারা এই বিষয়টাতে আপনাদের মালিক প্রতিনিধি এসেছেন, আপনাদেরকে নেক্সট টাইম থেকে যদি কেউ এই বিষয়ে কোনো ধরনের হেরস্তা করে বা কোনো ধরনের সমস্যা করে, এটা আমরা আইনগতভাবে আমরা সর্বোচ্চ জি প্লিজ আমাদের আঘাত পর্যন্ত গেল। আমার কথাটা শোনেন। আর আজকে যে আঘাত করেছে তাকে আমরা দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করব। জি স্যার। মানি না, মানব না, আমার স্যারের অপমান, আমার স্যারের অপমান, মানি না, মানব না, জবাব চাই, জবাব চাই, আমার ভাইয়ের রক্ত কেন, মানি না, মানব না, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, আমার ভাইয়ের রক্ত কেন।